বাগেরহাট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে 17তম এনএফটি ডে। আমরা চলে যাচ্ছি সেখানে। আমার অনেক লেট হয়ে গেছে, আমার ফ্রেন্ড অলরেডি আমার জন্য দাঁড়ায় আছে। আমাকে দেখলে মনে হয় এখন চিল্লাবে, আমি ভিজে ভিজে যাচ্ছি ওর জন্য, কিন্তু ওটা তো এই তো আমরা 3 বান্ধবী একসাথে। আর এখানে নির্জনা তার হেয়ার স্টাইল চেঞ্জ করার জন্য সুপার শপ থেকে কিছু ক্লিপ কিনে নিল। চলে এসেছি অডিটোরিয়ামের সামনে, চলো ভেতরে প্রবেশ করি। আমার ভয়েসের এই অবস্থা কেন সেটা তোমরা ভিডিও শেষেই জানতে পারবা। আশুলিয়া রাস্তার বৃষ্টি কাদা পার করে পর আমরা চলে এসেছি ক্যাম্পাসে। আর এসে দেখুন আমাদের রিয়া এসেই ফুচকা খেতে চলে গেছে। আর এই মেয়েটাকে দেখেই এমন শুকনা মনে হয়, কিন্তু সারাদিন যা করে। এদিকে আমার ফ্রেন্ড নির্জনার চুল বেঁধে দিচ্ছিলাম আমি, আর রিয়া এদিকে ফুচকা খাচ্ছিল। অবশ্য আমাদেরকেও কয়েকটা খাইয়ে দিয়েছে। ওর নিজের তো ওয়েট নিয়ে চিন্তা নেই, এদিকে আমার ওয়েটটা দিন দিন বেড়েই চলেছে। এদিকে চুল বাঁধা শেষ করে আমিও বসে পড়লাম 1 প্লেট ফুচকা নিয়ে। প্লিজ ভাই, আমার ফুচকা খাওয়া নিয়ে কেউ কিছু বলো না। এভাবে একটা ফুচকা একবারে খেতে না পারলে ফুচকা খাওয়ার মজাই থাকে না। আর এই ফুচকাটা যেমন অসাধারণ ছিল, তেমন ছিল এই ফুচকার টকটা। দেখুন আমাদের রিয়াকশন। এটার ভয়েস ওভার দিতে গিয়ে এখন আমার আবার ফুচকা খেতে ইচ্ছা করছে। আর এখানে আমরা স্টল গুলো ঘুরে ঘুরে দেখছিলাম। সেদিন এখানে অনেক মজার মজার খাবার ছিল, আরো ছিল অনেক কিউট কিউট আইটেম। আর রিয়া এখান থেকে কিছু কেনাকাটা করলো। নিবি ওটা নেই, এটা অনেক সুন্দর না? এই সব কিছু নাকি আপুটার হাতে তৈরি। আসলে এগুলা দেখতে এত সুন্দর ছিল। এদিকে আমার ফ্রেন্ডের বায়না, এটা কিনে দে ওটা কিনে দে। আচ্ছা ঠিক আছে। এই ড্রেসটা আমার ফ্রেন্ডের খুব পছন্দ হইলেও কিন্তু ওর সাইজে হয় না, এই জন্য আর নিতে পারলো না। এই যে দেখুন আবার চলে আসছে খেতে। ওখানে গিয়ে সেই থেকে এটা খাবো ওটা খাবো করেই যাচ্ছিল। বান্ধবী মানুষ তাই আর বলতে পারি না, না হলে বলতাম। এখানে এই ক্যান্ডেল গুলো কত সুন্দর লাগছে না? আর এর মধ্যে আমাদের লাঞ্চের সময় হয়ে গেল। লাইনে দাঁড়ায় কেমন লাগতেছে? আর এই যে আমাদের টোকেন, লাঞ্চের আর স্ন্যাক্স এর টোকেন। আর এই তো আমরা লাঞ্চের টোকেনটা দিয়ে নিয়ে নিলাম খাবার। মানে এত বড় লোক আমি জানতাম। হ্যাঁ টাকা যে দিছো এই জন্য দিছে, নাইলে চলো তোমাদেরকে দেখায় মেনুতে কি কি ছিল। প্রত্যেকবারের মতো এবারও আমি বিরিয়ানির প্যাকেট খুলে আমাদের খাবার দিছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী নান্না বিরিয়ানি। আলুগুলো বড় বড় দিছে, মাটনটা দেখ। কিন্তু এদিকে চুল কেন? এত বড় একটা চুল এনে ফিডেতে আইসা ফুড এন্ড নিউট্রিশন নিয়ে পুইরা এইরকম একটা খাবার ভাই, অস্বাস্থ্যকর খাবার। আমি খাইতাম না ভাই। বারবার শুধু আমার সাথে এগুলো হয়। যাই হোক, আরো দেখা যায় কি কি আছে। বোতল দিছে, এই বোতলটাতে আমি এখন থেকে জল আনবো, কারণ জলের বোতল অনেক বেশি ভারী হয়ে যায়। আর একটা মোজো দিছে। এই তো এই হলো ছিল আজকে আমাদের খাবার। আর খেয়ে দিয়ে তারপর রিভিউ দিব অবশ্যই। টাটা। এখানে আমি আমার ফ্রেন্ড রিয়াকে খাইয়ে দিচ্ছিলাম। সে নাকি হাত এটো করবে না। ভাই, আমি মানুষকে বলি আমাকে খাইয়ে দেওয়ার জন্য, এদিকে আমার ওকে খাইয়ে দিতে হচ্ছে। যাই হোক, খাবারটার কথা বলি। চুলওয়ালা বিরিয়ানি, চুলওয়ালা মাটন বিরিয়ানি খুব একটা ভালো ছিল না, মোটামুটি ছিল। আর চুল দেখে আমার আরো হয়ে গেছে। এটাকে ভালো বলার প্রশ্নই ওঠে না। কেমন বল? পর কিছু ফটো তুলে আমি আমার ফ্রেন্ডের জন্য যে হাতে চুড়ি বানিয়ে নিয়ে এসেছিলাম, আর ওর নাকি সেটা অনেক পছন্দ হয়েছিল। আমি আমার চুড়ির পেজটা ভিডিওর শেষে দিয়ে দেবো, আমাদের কারো পছন্দ হলে অর্ডার করতে পারো। এদিন বৃষ্টিতে ভিজে আমার গলার অবস্থা খুবই খারাপ। জ্বর ঠান্ডা কাশি কোনো কিছুই আর বাদ নেই। আর আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন। যেহেতু এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল, এই জন্য এনএফিডের ভ্লগ পার্ট 2 আসবে। আসলে এত মজা করেছি সারাদিন, এটা একটা ভিডিওতে দেখানো পসিবল না। আমার শাড়ি আর জুয়েলারি কেমন লেগেছে তোমাদের জানাতে ভুলো না। আজকের মতো এই অবধি, টাটা।